নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পটস সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটা বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, এখান থেকে 10টা কার্ড নেবো, 4 নেবো, একটা ব্লেসিং বা 12টা কার্ড নেবো। এখান থেকেও 4টে নেবো, এখান থেকেও 4টে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে সকাল সকাল তোমার পার্টনারে তোমাকে নিয়ে কেমন চিন্তাধারা আছে, আর তোমাদের সম্পর্ককে নিয়ে বা সে কি ভাবছে। সকাল সকাল তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে, কি অনুভূতি, কি চিন্তা ভাবনা। তারপরে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। ঠিক আছে, চলো দেখে নি তোমার পার্টনার কি ভাবছে। একটা কমেন্ট একটু বলে দিই, যে দুটো তিনটে কমেন্ট দেখলাম যে 888 দেখছো। তো 888 খুব ভালো নাম্বার। 888 অ্যাঞ্জেল নাম্বার হিসেবে একটু দেখে নিও, গাইডেন্স এর কাজ পাবে। আর এছাড়া তোমাদের জীবনের অগ্রগতির জন্য এই নাম্বারটা, কিছু না কিছু পজিটিভ ভাইব্রেশন পেতে পারো, কোনো ব্লেসিং পেতে পারো, কোনো অর্থনৈতিক একটু উন্নতি হতে পারে, কোনো কাজের জায়গা খুলতে পারে, কোনো আটকে থাকা কাজ হতে পারে, এরকম ধরনের ইঙ্গিত দেয় এই নাম্বারটা। এই নাম্বারটা খুব পজিটিভ। এই নাম্বারটাকে যোগ করলে আসছে 2 আর 4, 2 4 কে যোগ করে আসছে 6। তার মানে শুক্রের নাম্বার। তো শুক্র আমাদের কি দেয়? ভালো একটা জীবন দেয়, অর্থনৈতিক উন্নতি দেয়, সৌন্দর্য দেয়। এছাড়া দেয় যেটা, সেটা হচ্ছে আহ সৌন্দর্য দেয়, সম্পর্ককে ভালো রাখে। তো অতি অবশ্যই এখানে যা আসছে ভালো কিছুই আসছে। নেগেটিভিটি কোনো ব্যাপারই নেই, সবটাই পজিটিভ। ঠিক আছে, তো প্লিজ একটুখানি এই নাম্বার যেগুলো দেখছো বারবার, যারা কন্টিনিউ করছো, সেগুলো একটু অ্যাঞ্জেল নাম্বার হিসেবে দেখে নিও। নাম্বারটা মানেটা খুব ভালো। তো চলো দেখে নিই সকাল সকাল তোমার পার্টনারের চিন্তাধারা কি তোমায় নিয়ে। সকাল সকাল তোমার পার্টনারের চিন্তাধারা কি তোমায় নিয়ে। সকাল সকাল তোমার পার্টনারের চিন্তাধারা কি তোমাকে নিয়ে, তার মনের অনুভূতি, চিন্তা ভাবনা তোমাকে নিয়ে কিরকম আছে। প্লিজ পজিটিভ থাকো এবং পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সঙ্গে। চলো দেখে নি সকাল সকাল সে তোমায় নিয়ে কি ভাবছে, তার মনে কেমন অনুভূতি, চিন্তা ভাবনা। সকাল সকাল তার কোথাও তোমার কথা মনে পড়লে তার এটাও মনে হচ্ছে যে ইউ ডিজার্ভ লাভ। কোথাও তার মনে হয় যে হ্যাঁ, তোমাকে ভালোবাসা যায়, তুমি তার যোগ্য মানুষ। ঠিক আছে, যে ভালোবাসার যার পাওয়ার যোগ্যতা আছে। কোথাও একটা তোমার পার্টনার তোমাকে খুব দেখে লক্ষ্মী স্থির, তুমি যেটা ভাবো সেটা ঠিক করে করার চেষ্টা করো, সেটা সম্পর্ক হোক, কাজ হোক, যেখানেই তুমি যেটা দাও, তো সেইটুকু তুমি সম্পূর্ণ সবটুকু চেষ্টা, সবটুকু সততার সঙ্গে দাও। এটা তোমার পার্টনারের একটা ভালো লাগে তোমার এই মধ্যে, তোমার এই গুণটা। এছাড়া তোমাদের মধ্যে যেমন অনুভূতিও আছে, তোমাদের মধ্যে কিছু অবস্ট্রাকলও আছে, কারণ বুঝতেই পারছো নদীটা পাহাড়ি নদী। তো অনেক পাথরের মধ্যে দিয়ে তাকে জায়গা করে আসতে হচ্ছে তোমাদের। এই সম্পর্কে হয়তো কিছু ওঠাপড়া আছে, হতেই পারে। কিন্তু সম্পর্কটা তোমার পার্টনার কোথাও ফিল করে যে তুমি যেটা এই সম্পর্কতে দাও সেটা মন থেকে দাও, সেও সেটা যায় সেটাও মন থেকে দেয়, কারণ প্রচুর অ্যাঞ্জেল আছে। তো তোমাদের এখানে কোনো নেগেটিভিটি নেই, নেগেটিভিটি নেই বলেই হয়তো তোমরা এগোতে পারছো। ঠিক আছে, আর কোথাও একটা তোমার পার্টনারও জানে এই সম্পর্কটা আহ সে কন্টিনিউ করতে চায়। আর তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটা তুমি খুব ভালো মনের মানুষ, দ্বিতীয়ত তুমি যেটা এফোর্ট দাও সবটুকু দাও, যেটা সমর্পিত থাকো সবটুকু থাকো। আর এখানে তোমার পার্টনারে এটাও কোথাও মনে হয় যে তুমি তার এমন একজন মানুষ যাকে, যার যাকে ভালোবাসা যায়, বা যে ভালোবাসা পাওয়ার যোগ্য। ঠিক আছে, তুমি যদি কোনো কাজ নাও হাতে, তো সেটা কমপ্লিট করো। তোমাকে নিয়ে সেটাই ভাবছে। এখানে তোমরা হয়তো কার্ডটা একটু দেখাতে পারছি না। এখানে হয়তো তোমরা সবটুকু এখনো শেয়ার করো। ঠিক আছে, কিছু হিডেন আছে তোমাদের মধ্যে, মানে এখনো তোমাদের মনে যেটা আছে একে অপরের জন্য, হ্যাঁ ভালোবাসার কথাই বলছি, কিন্তু সেটা তোমরা সবটা এখনো বলে ওঠোনি যে কোনো কারণে। তো কিন্তু তোমাদের যে ফিলটা করো, তোমরা কিন্তু একরকমই ফিল করো। তুমিও বুঝো তোমার তার জন্য তোমার মনে ফিলিংস আছে, এবং তার মনেও তোমার জন্য ফিলিংস আছে। তোমরা এইটা জানো, সে তোমরা বলো বা না বলো, আর বোঝা তো যায় অতি অবশ্যই। তো এখানে তোমরা একে অপরকে বোঝো। ঠিক আছে, এখানে তোমরা কারোর ভাইবস খুব ভালো ক্যাচ করতে পারো। আর এখানে তোমাদের রিলেশনশিপটা
অতি অবশ্যই একটা কোথাও তোমরা চাইছো ভালোভাবে কন্টিনিউ করতে। তো যেহেতু তোমাদের মধ্যে হয়তো এখনো স্পষ্টতা আসেনি, তোমার পার্টনার এটাও চায়, তোমাকে নিয়ে যখন ভাবছে তার কোথাও মনে হয় যে এই সম্পর্কে আরো কিছু স্পষ্টতা দরকার, মানে তোমাদের হয়তো কথা বলার প্রয়োজন আছে বা তোমাদের হয়তো একে অপরের সঙ্গে কিছু শেয়ার করার প্রয়োজন আছে। এটা তোমার পার্টনারের তোমাকে নিয়ে চিন্তা ভাবনার মধ্যে আছে। চলো আগে দেখি কার্ডটা কেন উঠে আছে, তো আগে দেখে নি যে সে কি ভাবছে তোমাকে নিয়ে। ট্রাস্ট, এখানে তোমরা একে অপরকে বিশ্বাস করো, যেটা দরকার। সিচুয়েশন তোমাদের মধ্যে অনেক কিছু এসছে, তোমাদের এই সম্পর্কে তোমরা অনেক ওঠাপড়াও দেখেছো। যেহেতু তোমরা একে অপরকে বিশ্বাস করো এবং তোমরা একে অপরের একটা মনের কাছে মানুষ, তো সেখান থেকে তোমরা তোমাদের একে অপরের প্রতি একটা ফেথ আছে। আর এই যে একটা বোঝাপড়া আছে, তার জন্য তোমাদের সম্পর্ক নানা রকম ওঠাপড়া গিয়ে গেলেও তোমাদের সম্পর্কটা ঠিকঠাক টিকে থাকে একটাই কারণে, তোমরা একে অপরকে বিশ্বাস করো এবং তোমরা একে অপরকে কোথাও তোমাদের একে অপরের প্রতি ফেথ আছে, তোমরা একে অপরকে বোঝো। এই যে তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা তোমাদের সম্পর্ককে অনেকটা বাঁচিয়ে রাখে, ঠিক আছে। তোমার পার্টনার এটা মনে হয়, এবং তোমার পার্টনার এটাও কোথাও মনে হয় যে তুমি এমন একজন ব্যক্তি যে খুব ভালো বুঝতে পারো। এটা তোমার চিন্তা ভাবনাও হতে পারে, তারও হতে পারে, কিন্তু এখানে কেউ তো আছো যার পার্টনারকে খুব ভালো করে বোঝো। তোমার পার্টনারের সেটাই মনে হয় যে এই ব্যক্তি আমরা খুব ভালো করে বুঝি। তো কোথাও একটা যে কোনো সিচুয়েশনে এলেও তোমাদের একটা পসিবিলিটি যেমন দেখো যে সম্পর্ক থাকবে, যে কোনো সিচুয়েশনে এসে তোমাদের একটা কোথাও মনে হয় যে ঠিক আছে, হয়তো সমস্যা আছে কিন্তু সেটাকে আবার ঠিক করে নিয়ে আমরা এগোতে পারবো। খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু কনভারসেশন হবে, খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু না কিছু একটা ভালো ঘটবে, যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা স্ট্রং করবে। সেটা এক একজনদের এক এক রকম। যারা ধরো একদমই কমিউনিকেশন নেই, তাদের হয়তো কমিউনিকেশন শুরু হবে। যাদের হয়তো অন অফ সিচুয়েশন আছে, সেটা হয়তো বন্ধ হয়ে একটা স্টেবিলিটি আসবে। আর যারা কোনো স্টেবল কানেকশনই আছো, তারা হয়তো আর এক ধাপ এগোবে। তো তোমরা যেমন সিচুয়েশনে আছো তার থেকে আর এক ধাপ এগোবে এরকম ভাববে, ঠিক আছে। তো এখানে তোমাদের কোথাও না কিছু ক্লিয়ারিটি আসছে যে তুমিও তাকে ভালোবাসো, সেও তোমার ভালোবাসে, এবং এই কার্ডটা আগে বললো যে স্পষ্টতা দরকার। এখানে বলছে ক্লিয়ারিটি আসছে যে তোমরা একে অপরের সঙ্গে হয়তো কিছু না কিছু কথা বলতে পারো। মোট কথা তোমাদের মধ্যে যদি কোনো কিছু সমস্যা হয়েও থাকে, তোমরা সেটাকে চাইছো যে সমস্যার কি করে সমাধান হবে, এবং সেটাই চাওয়া উচিত, ঠিক আছে। তাহলে তোমাদের যখন একে অপরকে তোমরা বিশ্বাস করো এবং তোমাদের মধ্যে কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং তোমরা জানো যে তোমার পার্টনার ভাবছে হ্যাঁ তুমি লাভ ডিজার্ভ করো, এবং তোমাদের এখানে ট্রাস্টও আছে একে অপরের প্রতি, তো তোমাদের সম্পর্ক আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। চলো দেখিনি সে সম্পর্ক নিয়ে, মানে তোমাকে নিয়ে তো ভালোই ভাবছে, তোমাদের সম্পর্ক নিয়ে কেমন ভাবছে চলো দেখি। সম্পর্ক নিয়ে কেমন ভাবছে, সকাল সকাল তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। দেখো এখানে তোমার পার্টনারের সম্পর্ক নিয়ে কোথাও ভাবতে গেলে তার যেটা প্রথমেই মনে হয় যে এই সম্পর্কটার সঙ্গে সে শান্তি পায়, ঠিক আছে। যে সম্পর্ক মনে অশান্তি সৃষ্টি করে দেয়, সেই সম্পর্ক তো মানুষকেও নিয়ে চলতে চায় না। তো এখানে তোমার মনে তোমরা একে অপরের মনে বলছি, কারণ এখানে তোমাদের মিউচুয়াল ফিলিংস, তো অতি অবশ্যই তোমাদের কোথাও মনে হয় তোমাদের এই সম্পর্কটা তোমাদের শান্তি আসে, শান্তির জায়গা একটা, যেখানে তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও তোমাদের ভালো লাগে, কথাবার্তা বলে তোমাদের মনে শান্তি আসে, বা একে অপরের সঙ্গে কথা বলার পর অনেকটা রিল্যাক্স ফিল করো এবং অনেকটা ভালো ফিল করো। তার মানে কি, তোমরা একে অপরকে কিছুটা হিলিংও করে দাও। তো এখানে অতি অবশ্যই তোমাদের হয়তো সম্পর্কের মধ্যে কিছু স্ট্রাগল আছে, কিন্তু তোমরা একে অপরের স্ট্রেংথ, ঠিক আছে। যেহেতু তোমার পার্টনার ভাবে তোমাদের সম্পর্কটা তোমাদের অনেকটা এগোনোতে সাহায্য করে, এছাড়া তোমাদের একটা স্ট্রেংথ হিসেবে নাও তোমরা একে অপরকে, তার কোথাও মনে হয়, ঠিক আছে, তুমি তার স্ট্রেংথ সেটাও মনে হয়, এবং সম্পর্কটাও তার মনে হয় যে তার একটা শান্তির জায়গা।
এখানে কেউ কিছু ম্যানিফেস্টেশন করছো বা ম্যানিফেস্ট করছো, কেউ কিছু স্পেল ওয়ার্ক করছো, হোয়াইট স্পেল, ঠিক আছে, কোনো নেগেটিভিটি নেই এখানে। কেউ চাইছো ম্যাজিক হোক, অ্যাকচুয়ালি অস্থির হয়ে আছো বলে সে চাইছো তাড়াতাড়ি সব ঠিক হোক। যারা দূরত্ব চায় না তারা তাড়াতাড়ি কিছু না কিছু ভাবে যে তাড়াতাড়ি সব ঠিকঠাক হয়ে যায়। তো এখানে এরম কারোর একটা এনার্জি আছে, একটু হয়তো অস্থির, কিন্তু তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। সে চাইছে কি সব ঠিক হয়ে যায়, ঠিকটা তাড়াতাড়ি হোক। তার জন্য এখানে হয়তো সে কিছু ম্যানিফেস্ট করছে, কোথাও প্রার্থনা করছে। সে হতে পারে টেকনিক জেনে, আবার হতে পারে টেকনিক না জেনে। টেকনিক জানলো কি জানলো না, তার থেকেও বড় কথা যেটা করছে সেটা মন থেকে। টেকনিক জানো জেনেও যদি অনেক মানুষ যদি মন থেকে কিছু না করে, সেটা কতটাই বা কাজে দেয়। কিন্তু এই ব্যক্তি টেকনিক জানুক বা না জানুক, করছে যেটা সেটা মন থেকে, যেহেতু খুব পজিটিভিটি নিয়ে করছে, তো সেটা কিছু না কিছু কাজ হচ্ছে। তো দেখো এখানে অতি অবশ্যই তোমরা চাইছো তোমাদের সম্পর্কের উপর ভালো কিছু হোক, কারণ তোমাদের দূরত্বটা তোমরা চাও না। সম্পর্কটা ব্লুম করতে চান, ঠিক আছে, সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। তার কারণ যেহেতু এটা ভালো লাভ কানেকশন, তো অতি অবশ্যই সে চায় যে নেচার যেমন সাহায্য করে একটা কুড়িকে ফুল হতে সাহায্য করে, তোমরাও কোথাও একটা অপরকে সাহায্য করছো যাতে সম্পর্কটা এগোয়। দুজনের সাহায্য ছাড়া কখনোই একটা সম্পর্ক কমপ্লিট হয় না, আর এগোতেও পারে না। তো অতি অবশ্যই তোমরা সেটা চাইছো যে কোথাও একটা আহ তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে ফুটুক। যে কুড়িটা, তোমাদের যে আশার কুড়িটা বলো বা তোমাদের যে ভালোবাসার সম্পর্কটা বলো, সেটা আস্তে আস্তে যেন ফুলের মতো ফোটে। তার জন্য কি দরকার, তোমাদেরও কিছু না কিছু এফোর্ট দিতে হচ্ছে। যেমন পরিবেশ প্রকৃতি সাহায্য করে একটা গাছকে তার কুড়ি থেকে ফুল হতে, তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও হয়তো এখানে কিছু এফোর্ট দিচ্ছ বা দেওয়ার প্রয়োজন আছে। তোমার পার্টনার সম্পর্ক নিয়ে যদি বলি, তো সে কিন্তু সম্পর্কতে খুব আশাবাদী, হোপ আছে যে সব ঠিক হয়ে যাবে এবং এই সম্পর্কটা সুন্দর হবে। তবে এখানে একটু কেউ অস্থির আছো, যে চাও যে তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় সম্পর্কটা, ঠিক ঠিক আছে, তবে তার নেগেটিভিটি নেই। শিল্ড, এখানে কিছু প্রোটেকশনেরও দরকার। তোমার সম্পর্কের কথা ভাবছে যখন তোমার পার্টনারের মনে হচ্ছে কোথাও শিল্ড মানে কিছু না কিছু নেগেটিভিটির দরকার, সরি নেগেটিভিটি আটকানোর জন্য পজিটিভিটির দরকার। এখানে অ্যাকচুয়ালি তোমার পার্টনার ভাবছে এখানে প্রোটেকশনের দরকার। দেখো যদি কোনো সময় আমাদের আহ সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি চলে আসে, বা যদি কোনো সময় বারবার যদি আমরা বুঝতে পারি যে হ্যাঁ নেগেটিভিটি কিছু না কিছু আসছে, তখন আমরা সবাই একটা প্রোটেকশন খুঁজি। তোমার পার্টনারও সেটাই খুঁজছে যে এই সম্পর্কে একটা প্রোটেকশনের দরকার। তো দেখো যদি বলি তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, তো তার কোথাও মনে হচ্ছে যে তুমি লাভ ডিজার্ভ করো। কেননা তার কোথাও এটাও মনে হয় যে তুমি এমন একজন ব্যক্তি যেটা দাও সবটুকু দাও, এবং তোমাকে বিশ্বাস করা যায়। তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য, এবং তুমি সে যোগ্যতাটা নিজে অর্জন করেছো, কারণ তুমি এই সম্পর্কতে অনেক কিছু দিয়েছো, সেও যেমন দিয়েছে তুমিও তেমন দিয়েছো। এছাড়া তোমার পার্টনার কোথাও তোমাকে একটু স্পিরিচুয়াল তো দেখে। আর তাছাড়া তোমার পার্টনার কোথাও মনে হয় যে তুমি কোনো ভালো এখানে সোল আছে, ঠিক আছে, কেউ খুব ভালো সোল আছে এখানে। কেউ কারোকে কিছু বলতে চাইছো, তোমরা একে অপরকে স্ট্রেংথের মতন দেখো। এখানে তোমরা একে অপরকে বিশ্বাস করো, তোমাদের বিশ্বাস আছে এবং তোমাদের এই সম্পর্কে পসিবিলিটি আছে, ফেট আছে। তো যেহেতু তোমাদের এত কিছু আছে তোমাদের সম্পর্কে, তোমরা একটু ম্যাজিক চাও যে দূরত্বটা এলে তোমাদের কোথাও মনে হয় যে এটার সঙ্গে এই কার্ডটা বেশি যাবে। দেখো ট্রাস্ট আছে, তারপর ব্লুম। যেহেতু তোমাদের সম্পর্ককে অনেক ভালোবাসা আছে এবং একে অপরকে বিশ্বাস করো, তা চাইছো কি সম্পর্কটা আস্তে আস্তে ব্লুম করুক, খুব সুন্দরভাবে আহ ফুলটা ফুটে উঠুক। এবং এই সম্পর্কটা তোমরা কিছু নারিশমেন্টের প্রয়োজন, যেটা তোমরা করছো, ঠিক আছে। এখানে অতি অবশ্যই তোমরা এই কার্ডটা একটু এরম রাখছি। তোমরা এখানে একে অপরের সঙ্গে এখনো হয়তো কিছু হিডেন তোমাদের পাওয়ার আছে, প্রচুর প্যাশন আছে, সেগুলো তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাও, বলতে চাও। কেননা তোমরা এখানে একটা ম্যাজিক চাও যে কিছু একটা ভালো হোক, সবকিছু ঠিক হয়ে যাক, যাতে সময়টা না লাগে। তো এখানে খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে ভালো কিছু আদান প্রদান হবে, যে আদান প্রদানটা তোমাদের সম্পর্কের মধ্যে সৌন্দর্য মাধুর্য ফেরাবে, তোমাদের মধ্যে একটা যে গ্যাপ তৈরি হচ্ছে সেটাও ঠিক করে দেবে। কেননা
তোমরা এটাও চাইছো যে সম্পর্কতে একটা প্রোটেকশনের প্রয়োজন আছে, হয়তো বা বারবার তোমাদের মধ্যে সমস্যা হয়, সেই সমস্যাটা যাতে না হয় তার জন্য যেমন আমরা বাড়ি ঘর ধরে যদি কোন একটা দিক দিয়ে কিছু বারবার অসুবিধা হয় তো চেষ্টা করি রিপেয়ার করা, তো এখানে তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে যে প্রোটেকশন দরকার, বারবার এই জিনিসটা হওয়ার থেকে প্রোটেক্ট করাটা ভীষণভাবে দরকার। এবং যে জিনিস আমাদের কাছে দামি তাকে কিন্তু আমরা প্রোটেক্ট করেই রাখতে চাই, তো তুমি তোমার পার্টনারের কাছে দামি, সে চায় তোমাকে তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখতে। সকালবেলা তোমার পার্টনারে তোমার জন্য অনুভূতি বলো সবটুকুই, চিন্তা ভাবনা সব খুব পজিটিভ, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। চলো দেখে নি মা কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে, কি ব্লেসিং বা বার্তা আসছে। এখানে মহাদেবের কার্ড, সেটা হচ্ছে যে চলার পথে যা যা শিখলে সম্পর্কটা থেকে, খারাপ গুলোকে বাদ দাও, ভালোগুলোকে নিয়ে চলো, সেই ভালোগুলোকে সম্পর্কতেই আবার দাও, দেখবে সম্পর্কটা এখন যেমন আছে তার থেকে অনেক ভালো কাজ করছে, আরো ভালো দিকে যাচ্ছে, গ্রো করছে। চলো দেখে নি চান কি বলছেন। প্রচুর তোমাদের একে অপরে যেমন তোমরা দামিও ভাবো, আবার তোমরা একে অপরকে নিজেদের জীবনে প্রচুর ইমোশন আছে, খুব দামি তোমরা একে অপরের জীবনে, ঠিক আছে। এখানে নতুন তোমাদের একটা দরজা খুলতে হচ্ছে, মানে সম্পর্ক যদি স্টাকনেস থাকে তাহলে সেখান থেকে বেরোতে যাবে। ওখানে দেখো শিল্ড এসছে একটা, যেটা আমরা ঢাল বলি, আর এখানে দেখো শোর্ড এসছে, তরোয়াল। তো অতি অবশ্যই তোমরা এখানে একটা প্রোটেকশনের জন্য ভাবছো, প্রোটেকশন দরকার আছে, ঠিক আছে। এখানে তোমরা চাও ফ্লাওয়ারিশ করতে, ওখানে ব্লুম এসছে, এখানে দেখো ফুল এসছে, তো অতি অবশ্যই তোমাদের এনার্জি অনেকটাই তো এক থাকবেই, তো এখানে দেখো তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ব্লুম করুক। এখানে তোমরা তোমাদের প্রচুর প্যাশন আছে, এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে, ওখানেও কার্ড এসছে, এখানেও তাই কানেক্ট করছো, এবং শুধু তাই নয়, এখানে তোমরা যে এফোর্টটা দিচ্ছ সেটার ভালো ফল হিসেবে তোমরা ভালো কিছু পাবে। তোমরা একে অপরকে খুব ভালো পার্টনার দেখো জীবনে, এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে, এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে। যে বীজটা তোমরা বপন করেছো, যে ভালোবাসার বীজটা তোমরা বপন করেছো, তোমরা চাইছো খুব শীঘ্রই সেটা গাছ হোক, ঠিক আছে। আর এখানে তোমাদের কারুর সহসার চক্র, যেটাকে আমরা বলি, তো অতি অবশ্যই সেটা হয়তো ওপেন হচ্ছে, ঠিক আছে। আর এখানে একটা কিউ এসছে, তোমাদের মনে হয়তো কিছু কোয়েশ্চেন আছে, সেটা একে অপরের সঙ্গে যখন তোমাদের কথাবার্তা হবে সব সমস্যার সমাধান হবে। কিউ থেকে তো আর কিছু মনে আসছে না। কুইক হতে পারে, যেমন আমরা ওই একটা ম্যাজিক কার্ড পেয়েছিলাম যে খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে যায়, কুইক কথাটা আসতে পারে। কুইন হতে পারে, হ্যাঁ, এখানে একটা এসছে কুইন, তো তোমাকে তার আদর্শ পার্টনার দেখে, কিছু কোয়েশ্চেনও তার মনে থাকতে পারে। তো আজকে তো এই পর্যন্ত, ঠিক আছে। তোমাদের যদি কিছু মেসেজ আসে তো তোমরা অতি অবশ্যই নিও, কিন্তু পার্টনারের অনুভূতি সকালবেলা তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে খুব ভালোই আছে। তার সাথে এটাই বলবো তোমরাও পজিটিভ থাকো, পজিটিভিটি ছাড়া যদি পজিটিভিটি হারিয়ে ফেলো সম্পর্ক থেকে তাহলে কি নিয়ে চলবে। আমি একটা কমেন্ট দেখলাম, একটা না দু তিনটে কমেন্ট দেখলাম, যে তার হয়তো পার্টনার তার সঙ্গে চিট করেছে, তো তার বক্তব্য হচ্ছে যে চিটারদের নিয়ে এত ভালো কথা কিসের। তো আমার একটা তার কাছে প্রশ্ন আছে যে এটাকে আমি তোমার পার্সোনাল রিডিং করছি, নিশ্চয়ই নয়। তো এই বোকা বোকা প্রশ্নগুলোই কেনই বা করছো? যারা জানছো যে যাদের পার্টনার চিট করেছে, যারা জেনে গেছো যে এই পার্টনারকে নিয়ে আমি চলবো না, তাহলে সেটা ভেবে কেন রিডিং দিচ্ছ? নয় নতুন কেউ আসছে সেটা ভেবে দেখো, বা যদি সম্পর্কে না যেতে চাও তো সেটাও একদম ব্যক্তিগত মত। কিন্তু আমি যে রিডিং গুলো করছি, বেশিরভাগ মানুষ তারাই দেখে যাদের হয়তো সম্পর্কে ওঠা পড়া আছে কিন্তু সম্পর্কটা আছে, তাদের আগ্রহ আছে জানার, তাই জন্য তারা দেখে, এবং এই রিডিং গুলো সেভাবেই হয়। যেহেতু আমি স্পিরিচুয়াল চ্যানেল খুলেছি, এখানে আমি কোনো নেগেটিভ কথাবার্তা বলবো না। যদি কোনো নেগেটিভিটি আসে তাও আমি চেষ্টা করবো সেটাকে সতর্ক হিসেবেই তোমাদেরকে জানিয়ে দেওয়ার। তো কেউ যদি এখন কারুর পার্টনারের সঙ্গে কোনো খারাপ রিলেশন থেকে থাকে, বা হয়তো সেই নিজে তুমিও যে খুব নেগেটিভ সেটা তোমাদের কমেন্ট থেকেই বোঝা যায় যে কিছু মানুষ সত্যি খুব নেগেটিভ। তো তোমরা যারা এত নেগেটিভিটি নিয়ে বসে আছো তারা ভালোর আশাই বা করছো কি করে?
তো সেখান থেকে তোমার পার্টনার যদি তোমাকে চিট করে যায়, আমি তো এখানে বসে সবার পার্টনার চিটার বলতে পারবো না, আর না তো এটা তোমার পার্সোনাল রিডিং হচ্ছে। তো এই বোকা বোকা কথাবার্তা গুলো বলে নিজেদেরকে মানে কি বলবো, নিজেদেরকে এরকম কিছু প্রমাণ না করে বরঞ্চ নিজের কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকো, সেটা বেশি ভালো হবে। কারণ আমার এই প্রোগ্রাম গুলো সেই ব্যক্তির জন্য যারা কিছু জানতে সত্যি আগ্রহী, যারা জানতে ইচ্ছুক, যারা জানার জন্য আসে, যাদের কিছু প্রশ্ন থাকে, আমি আমার মতন করে চেষ্টা করি উত্তর দেওয়ার। যারা পার্টনারকে এখনো ভালোবাসে, যারা হয়তো চায় সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, তাদের কিছু না কিছু হেল্পের জন্য আসা, ঠিক আছে? তো আমি এখানে কোনো নেগেটিভ কমেন্ট করতেও বসিনি, আর না তো আমি অবশ্য তোমাদের কমেন্ট গুলো রিমুভই করি যারা এরকম ধরনের কমেন্ট করো, কারণ সবাইকে শোধরানো তো আমার পক্ষে সম্ভব নয়। তবু আমি এই ব্যক্তিদের একটা কথাই বলবো, যে যাদের মধ্যে এত নেগেটিভিটি, তারা অন্যের কাছ থেকে কি করে পজিটিভিটি আশা করবে? আগে নিজে পজিটিভ হও, তারপর আশা করবে যে অন্য তোমার প্রতি পজিটিভ থাকবে। তো চলো, আজকে আমি এই মানুষদের জন্য আর বেশি কিছু কথা বলতে চাই না। আমার বক্তব্য শুধুমাত্র সেই মানুষগুলোর জন্য যারা আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত আছো এবং আরো নতুন নতুন ভাবে যুক্ত হচ্ছ, অনেকভাবে সাপোর্ট করছো। তোমাদের এনার্জি, তোমাদের কমেন্ট আমাকে সুন্দর এনার্জি দিচ্ছে। তো আমি চাই পজিটিভিটি থাক, নেগেটিভিটি সবসময়তেই হেরে যাক, সেটা আমি মন থেকেই চাই। তা কমেন্টেই হোক, কোনো মানুষজনই হোক, আর যেভাবে হোক, কোনো সিচুয়েশনই হোক। আর যারা রোজ আমার ভিউয়ার্স, আমি চাই তাদের মেন্টালিটি এভাবেই তৈরি হোক, যেভাবেই হোক নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবো, নেগেটিভিটির সঙ্গে থাকবো না। তো চলো, আজকে এই পর্যন্তই। যাদের আমার প্রোগ্রাম ভালো লাগে তারা প্লিজ পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।